কিছুক্ষণ আগে যখন উঠেছি তখন একদম কিন্তু খটখটে রাস্তা ছিল, এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে। নমস্কার, কেমন আছো তোমরা? রীতা ডেলি রুটিন চ্যানেলে বৃষ্টি ভেজা দিনে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। মোবাইলটা নিয়ে রাস্তার এই পাশ ও পাশ সব দিক দেখছি, আর মিঠু ছটফট শুরু করে দিয়েছে। ওকে আবার একটু থামিয়ে ঘরটরগুলো ঝাড় দিয়ে চলে আসলাম কিচেনে। আর যে বাটিটার মধ্যে চা করি সে বাটিটা হাতের কাছে খুঁজে পাচ্ছি না। ওপারেও তো বাসন ধুই, দক্ষিণ দিকে মনে ওই দিকে আছে। তা আমি একটা স্টিলের বাটি ছিল ইন্ডাকশনে, সেটাই বসিয়ে দিলাম। আর আজকে শাশুড়ি মা চা না খেয়েই তাড়াতাড়ি করেই বাজারে চলে গেছে, তাই আমাদের দুজনের জন্যই চা করছি। আর এখানে কিছু বাসন ছিল। রান্নাঘরে আসলে তো চুপচাপ দাঁড়িয়ে রান্না করা বা দাঁড়িয়ে চা করা হয় না, তার সাথে আশেপাশে যে কাজগুলো থাকে সেগুলো আমরা সেরে নিই। এটা মিঠুর বিস্কুট বের করলাম, আর আমার হাতটার দিকে তাকিয়ে দেখেছো আমি সবুজ রঙের চুড়ি পরেছি। আমার মিঠু ছোট্ট নোনতা বিস্কুট খেতে খুব পছন্দ করে, তো ওর বিস্কুটটাই বের করলাম। আর এই যে গতকাল মামুনি বাপের বাড়ি থেকে এসেছে, আর মেলা তো এখনও শেষ হয়নি, এই ট্রেটা আবার 5টা গ্লাস নিয়ে এসেছে। তা আমি বললাম, কত ডিনার সেট, কত গ্লাস পেয়েছিস? এই ঘরের আলমারি এই খাটটার নিচে ভর্তি। বলে থাক, এগুলো হাতের কাছে। এই দেখো আমার হাতের চুড়ি দেখালাম না, গতকাল রাত্রেবেলা মামুনি নিয়ে এসেছে। শ্রাবণ মাসে পরে সবাইকে দেখি প্রত্যেক বছর পরে, আমি কোনো বছর পরিনি, এই বছর প্রথম। তা ও পড়েছে কটা, আমাকে কটা দিয়েছে। তা শ্রাবণ মাস তো শুক্রবার দিন পড়বে, তা কালকে পাটটাও ভালো গেছে, সোমবার গেছে। রাত্রেবেলা নিয়ে এসেছে, বলো মামুনি পড়েছি। কাচের চুড়ি পরতে তো ভালো লাগে, কিন্তু কাজকর্ম করতে করতে কতক্ষণ থাকে। সবাইকে শুনি সবুজ বস্ত্র, সবুজ কাচের চুড়ি এই শ্রাবণ মাসে। তবে চা খেয়ে নি, আর বৃষ্টি তো পেছনেই ছাড়ে না কারো। এই দেখি ভালো, এই দেখি বৃষ্টি। প্রতিদিন এখন এই রুটিন হয়ে গেছে যে পর্দার স্ট্যান্ডে জামা কাপড়গুলো শুকোতে দেওয়া। আমার মতো কারা কারা এরকম করো বলো তো? কমেন্ট কিন্তু অবশ্যই করো। আর হ্যাঁ, জানো তো, সবুজ চুড়ি শুনেছি, দেখেছি সবাইকে পরে ফেললাম, কিন্তু তারপরে যখন মোবাইলটা নাড়াচাড়া করলাম দেখলাম সবুজ চুড়িটা মা পার্বতীর ওপরে উদ্দেশ্যে পুজো দিয়ে তারপর কিন্তু পরতে হয়, তার সঙ্গে লালও পরে। তা যত দেখছি তত অনেক কিছু জানতে পারছি। তারপর ভাবলাম যে না, মনের মধ্যে খুঁতখুত লেখে লাভ নেই। এবছর পড়েছি, পরের বছর একটু ঠাকুর ঘরে ঠাকুরের আসনে ছুঁয়ে তারপরে পরব, কেননা পরে ফেলেছি। অবশ্য এখনও 2 দিন বাকি আছে শ্রাবণ মাসের, আবার খুলবো হাত থেকে। থাক, মনের ভক্তিতেই সব কিছু। তা আর মোবাইলটা নাড়াচাড়া করলাম না, দেখলাম না যে কি কারণে পড়ে বা কিছু, বুঝলে তো। যত দেখব তত মনের মধ্যে খুঁতখুত থাকবে। আর এইদিকে চলে এসেছি আমার বৃষ্টি ভেজা ফুলগুলো দেখাতে। ফুলগুলোর অবস্থা কি বলবো, এত বৃষ্টি হলে ওদেরই বা কী হবে। এখানে একটা মোটা পাপড়ি যে টগর ফুল, সেটা দেখাচ্ছি। এবার না দেখবে বাড়ির সামনে যদি একটা বড় ট্যাক্সি দাঁড়ায় বা একটা গাড়ি এসে দাঁড়ায়, অটো দাঁড়ায় ঠিক আছে আমাদের দোকানের জন্য, কিন্তু ট্যাক্সিটা কেন দাঁড়িয়েছে একটা কৌতূহল। বেশ ঝুঁকে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে ট্যাক্সিটা দাঁড়িয়ে রয়েছে আমাদের দোকানটার সামনে। তারপর কখন বেরিয়ে গেছে, আমিও আমার সংসারের কাজে ভেতর দিকে ঢুকে চলে আসলাম। গত 2 দিন ধরে এই চাদরটা এই জানালাটায় দিয়ে রেখেছিলাম। ছেলেটার চোখে আলো আসে, ঘুমোতে অসুবিধা হয়। এই পর্দাগুলো তো পাতলা। তা বাবু তো গতকাল মামুনি চলে এসেছে, মামুনি না থাকলেও ও এই ঘরেই ঘুমায়। এখন তাড়াহুড়া করে নিচে যাচ্ছি, পাম্পটা ছাড়তে হবে। কর্তামশাইকে বললে অবশ্য ছেড়ে দিত, কিন্তু দোকানের লোক, ওকে আর বিরক্ত করলাম না। তা নিচে এসে একবার উঁকি মেরে এদিকে দেখলাম যে বৃষ্টি পড়ছে। থাক বাবা, বেরিয়ে লাভ নেই। ভেবেছিলাম একটু তোমাদের পেছন দিকে নিয়ে যাব, পেছনে যা জঙ্গল, ওই কলা গাছের জঙ্গল, আর গেলাম না। তা এখানে এসে
কাঁঠালের গন্ধ পাচ্ছি। ও মা, দেখি শাশুড়ি মা বস্তা চাপা দিয়ে চেয়ারের ওপর একটা কাঁঠাল রেখে দিয়েছে, মানে পাকেনি এখনও। তো ওটাকে দেখে আবার ঢাকা ঢুকা দিয়ে চলে এসেছি। তা এবার সকালের টিফিনের জন্য একটু ময়দা মাখতে বসে গেছি। তবে ময়দার সঙ্গে আটাও দেওয়া থাকে, ময়দাটাই আমার মুখে আসে। আর না ভাবছি রোজ এরকম বৃষ্টি, তার মধ্যেও মা দোকানে যাচ্ছে জানো তো। ওই গাড়িটা আছে বলে, ভাইয়ের ছেলের গাড়িটা, ভাইয়ের ছেলের গাড়িটাও ভালো নেই, গাড়িটার ছেলেটা চালাতে পারছে না। আর ওই মাকে নিয়ে গিয়ে ও এখন দোকানে মায়ের সাথেই থাকছে। কিন্তু এই ওয়েদারে গড়িয়াহাটা কটা মানুষ আসবে আর কটা ফুল বিক্রি করবে বলো তো। আমাদের মামন এসছিল ডাক্তারখানায়, আর এই যে পেশেন্টে নিয়ে গেছে। ওই কোন জায়গায় গেছিল? অ্যাপোলোতে কতগুলো রিপোর্ট করা ছিল, করতে পারেনি। এত জল খাচ্ছ কেন? একটু জোয়ান মুখে দাও। ভালো হয়েছে আজকে সে ও মেয়ে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিল, পুরো ক্যান্সেল করে দিল। এখানে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, কিন্তু ভাইয়ের বউ বললাম না বউ মিটিং করছে, পুরো আওয়াজটা আসছিল। ওর আজকে সমস্ত রিপোর্ট, ওর কতদিন ধরে কয়েক মাস যাবৎ কাশি, তা কেপিসি থেকে ওকে অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে, সেটা অ্যাপেলোতে করবে বলে অ্যাপয়েন্টমেন্ট। আর মেয়েটারও পরীক্ষা, মেয়েটারও জ্বর। এবার কিছুতেই ভাইয়ের বউ একা মানে মেয়েকে নিয়ে আসবে না, বলে আমি সুস্থ মানুষ গিয়ে রিপোর্ট করব আর বাড়ি চলে আসব। দেখো, কোনো দিন সুস্থ ভেবে মানুষকে একা পাঠানোটাই ভাবনাটাই ভুল। আজকে যদি মেয়েটা না যেত, ওর যে কী অবস্থা হতো। ও অতিরিক্ত জল খেয়ে এমন পরিস্থিতি যে ওকে বাড়িতে রিটার্ন নিয়ে চলে আসতে হলো। অবস্থা, বর্ষাকাল, তার মধ্যে মেয়ে এইরকম সাদা জুতো, হ্যাঁ আর থাকবে না, মেয়েটার পরীক্ষা। মিষ্টিটার বলেছ? হ্যাঁ দাঁড়া, ফোনগুলো দিয়ে নি। তোর পরীক্ষা না থাকলে, তার মধ্যে আবার বাচ্চাটা রয়েছে বাড়িতে, রসগোল্লা। হ্যাঁ যাও, প্রচুর জ্যাম। হ্যাঁ এই আসতে রিপোর্ট করা সব মানে বুকিং করে এসেছিলো, সব ক্যান্সেল, টাকাও জমা দিয়ে এসেছিলো, এখানে বসেই ক্যান্সেল করে দিল। ভেবেছিল ওখানে এত অসুস্থ, ভেবেছিল বাড়িতে এসে আমাদের এই বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপর যাবে, কিন্তু কিছুতেই হচ্ছে না। এত পরিমাণে জল খেয়েছে, সমানে বমিটিং হচ্ছে। তারপর আমি বললাম এখানে বসেই ক্যান্সেল কর। তার মধ্যে মেয়েটা বুদ্ধি করে এসেছিলো বলে আমি অসুস্থ না, আমার সঙ্গে কারো যেতে হবে না, আমি তো একটা ইউএসজি করবো, আর প্রচণ্ড কাশি কমছে না বলে। তা মেয়েটা বলে তুমি অসুস্থ না হও তবু আমি যাব। ভাগ্যিস গেছিলো, নাহলে ওখানেই তো কী অবস্থা হতো। টিফিনটা দিয়েই যাই। আমি এই আটাটা মেখে জানো তো ওয়াশরুমে চলে গেছি, গিয়ে মানে হাউস কোটটা ধুয়েও দিয়েছি, তখনই ভাইয়ের মেয়ে আওয়াজটা পেয়ে বাইরে বেরিয়ে এসেছি। তা এখন যদি আবার আমি স্নান করতে যাই, টিফিনটা দিতে অনেক দেরি হয়ে যাবে। এদিকে আমাদের মামুনিও উঠে পিসির সাথে বোনের সাথে কথা বললো, কিন্তু মামুনিরও কাশির জন্য উঠতে পারছে না, সোজা হয়ে দাঁড়াতে পারছে না। তাই ঝটপট করে একেবারে টিফিন তৈরি করে নিলাম, আমাদের ওকে দিলাম, ছেলেকে দিলাম, মামুনিকে দুধ গরম করে তারপরে রুটি দিয়ে দিলাম। তারপরে আমি স্নান করতে গেছি। এই কাজগুলো সেরে গেলে আমি আর ধীরে সুস্থে পুজো দিয়ে তারপরে এসে রান্না করতে পারবো। কিন্তু টিফিন দিতে দেরি হয়ে গেলে পরপর তিনজনই না খেয়ে বসে থাকতে হবে। তাই ভাবলাম, তা মেয়েটা বলেছিল মামুনি তুমি ওইগুলো মাখা আছে যখন আমিই করি। বললাম না, তোর করতে হবে না, আমিই করে দিয়ে যাই। এত কাশি, সোজা হয়ে দাঁড়াতে পারছে না। মামুনিকেই টিফিন দেওয়া হয়ে গেছে, মামুনিকে দুধ রুটি দিলাম, আমাদের ওকে রুটি ডাল সেদ্ধ দিলাম, ছেলেকে ডিম পোস্ট দিয়ে রুটি দিলাম। এবার আমি স্নান করতে যাই, শাশুড়ি মা বাজার থেকে আসেনি। তারপরে পুজো দিয়ে তখন মানে ইসে করেছি, হাউস কোট ধুয়ে দিয়েছি, স্নান করবো বলে বাথরুমে ঢুকেছিলাম। তারপর ভাইয়ের মেয়ের আওয়াজ পেয়ে আবার বেরিয়ে আসলাম। তারপর খেয়েছিস?
রুটিটা ভালো করে চিবিয়ে খা, রুটিটা ভালো করে চিবিয়ে। আর হোয়াটসঅ্যাপে বাবুকে বল ম্যাডামকে মেসেজ করতে কাশিটা, যে ওষুধ মনে হয় দেবে না, আমি এমন করে দুটো চোখ থেকে সন্ধ্যা জল পড়ছে কাশির জন্য। এই কাশি সহজে এখন আর কমতে চাইবে না। পুজোটা দিয়ে নিই, তারপরে আসছে। পুজো দিয়ে চলে আসলাম কিচেনে। আর জানো তো, দেখবে ডাক্তার আমাদের কাছে ভগবানের তুল্য। আমাদের কোনো সমস্যা হলে, রোগ ব্যাধি হলে আমরা তো ডাক্তারের কাছে যাই অনেক আশা নিয়ে। তাই আমরা মামুনিকে যে ডাক্তার দেখাচ্ছি, মানে যে দিদি ম্যাডামটা দেখছে, সত্যিই খুব ভালো। যখন যে কোনো প্রবলেমে আমরা যখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করি, কিছুক্ষণ বাদেই উনি রিপ্লাই করে। অনেক ডাক্তার আছে যে আসো চেম্বারে এসে দেখাও বা কিছু না, ওনার কাছে উনি যত সপ্তাহে সপ্তাহেও ডাকবে না, বলবে একটু দেরি করে আসো, আর তোমরা যে কোনো প্রবলেম হবে আমাকে হোয়াটসঅ্যাপই করে, ওকে টেনে নিয়ে আসবে না। তাই ম্যাডামকে যখন কাশির সিরাপটা বলে বাবু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, সাথে সাথেই ম্যাডাম রিপ্লাই করে একটা সিরাপ পাঠালো, বলেছে 3 বার খাওয়াতে। ভালো লাগে, মানে আমাদের একটা ভরসার জায়গা। যখনই যা কিনেছে, আমাদের মাছ হচ্ছে এখানে খয়রা মাছ আর হচ্ছে পাবদা মাছ, আর এই যে সরু সরু বেগুন। পাবদা মাছ কিন্তু খুব একটা বেশি না, পাবদা মাছ 3 পিস রয়েছে, কারণ ছেলের জন্য। আর এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম বড় জায়গায়, নুন হলুদ মাখাতে সুবিধা। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম, বেগুনগুলো কেটে নিলাম, কিছুটা বেগুন ভাজবো আর কিছুটা মাছে দিয়ে দেবো। আর আমি যখনই করি দেখবে এই মাছটা বেগুন দিয়েই করি, আর মামুনি ভাজা মাছ খাবে। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর ডাল সেদ্ধর মধ্যে উচ্ছেটা আর দিলাম না, উচ্ছেটা সেই আমাকে আলাদাই সেদ্ধ করতে হবে, নাহলে না একটু তিতকুটি ভাব লাগবে তো ডালটা। সেদিন মামুনির দাদা যে ড্রাগন ফল দিয়ে গেছিল, সেই ফলগুলো মামুনি তো সেদিন বাপের বাড়ি চলে গেল। তারপর আমি একটা আমাদের রসগোল্লাকে পাঠিয়েছিলাম। রসগোল্লা কি সুন্দর করে ড্রাগন ফল খেয়েছে জানো, পুরো মুখটা লাল করে ফেলেছিল ড্রাগন ফল খেয়ে। তা আমি আজকে ভাবলাম যে মেয়েটা আছে যখন, ড্রাগন ফলগুলো বের করি, কত দামের ফল, একটু কেটে দিলে খেতে পারবে। তা 2টো কেটে নিয়েছি আর একটা রেখে দিলাম। আর এইদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিলাম। আগে পাবদা মাছটা করে নিই। তা পাবদা মাছটা করব, আমার ছেলে আবার একটু সাদা টাইপের মাছ করলে খেতে খুব পছন্দ করে। তা ওইটুকু মশলাকে শিলে করতে হবে। তার আগে ভাবলাম ফলটা কেটে নিই, তারপরে আমি শিলে ওই মশলাটা করে নেব। এদিকে মেয়েটা তো ওই যে দুধ আর একটা রুটি খেয়েছে, তা ওই দিকের ঘরেই আছে, ওর বিছানা টিছানাগুলো গুছাচ্ছে। তা আমি ভাবলাম যে কাজ করতে করতে এই ফলটা খাবে, নাহলে পরে আর খাবে না, ওইভাবেই রেখে দেবে। এখন বরঞ্চ দিয়ে আসি। তো ওকে আগে কেটে দিয়ে আসলাম। ডাস্ট কাজু বাদাম ছিল, একটু পোস্ত, একটু জিরে, ডাস্ট কাজু বাদাম, একটা কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, পোস্ত আর জিরে, দেখলেই তো শিলের মধ্যে একটু পেস্ট করে নিলাম। ওইটুকু পেস্ট মিক্সিং গ্রাইন্ডারে হতো না। তারপরে মাছটা করলাম। এদিকে ছেলে ব্যাংকে যাবে, ওর এটা খুঁজে পাচ্ছে না, ব্যাংকের বইটা। তা এগুলো দেখো সব এই ঘরে এখনও রয়েছে, বাবুর আলমারিতে এখনও ও সব কিছু আগের জিনিসগুলো রয়েছে। তো তাই ওইগুলো আমাকেই খুঁজে দিতে হয়, কেননা ওগুলো তো মামুনি জানে না যে কোথায় কি। আর হাতে সবুজ চুড়ি পরেছি, হাতটা যেন মনে হচ্ছে কি আমি কোনো সময় না ওই হাতে তাগা বাঁধা বা শাখা পলা ছাড়া অন্য কিছু পরি না। তো এবার বারবার কাজ করছি, আমার হাতে যেন কেমন একটা লাগছে, মনে হচ্ছে কি যে চোখের সামনে একটা মানে কাজ করতে করতে হাতটার দিকে নজর যাচ্ছে, আর ভাবছি কেমন একটা লাগছে, বলে বোঝাতে পারবো না তোমাদের। আর এইদিকে ছেলের মাছটাও হয়ে গেছে। পেঁয়াজের ডালই করলাম জানো, টক ডাল করলে মেয়েটা খাবে না, আর ও না মাছ ভাজা রাখতে বলেছে। তাহলে মাছ ভাজাটা খাবে কি দিয়ে? পেঁয়াজের ডাল দিয়ে, আর গাদলার সিজনে পেঁয়াজের ডাল করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। উচ্ছে সেদ্ধটা হয়ে গেছে, ছেলের পাবদা মাছ হয়ে গেছে, পেঁয়াজের ডাল হয়ে গেছে। এবার কিছুটা বেগুন ভাজবো, আর কিছুটা বেগুন ওই যে বললাম না তোমাদের হবে, মাছটা হবে খয়রা মাছটা।
আর খয়রা মাছ কিন্তু সর্ষে বাটা দিয়েও ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না বলে বেগুন দিয়ে করি, আমার কাছে যেন ইলিশ মাছের টেস্টটা লাগে। তার সাথে লেবু ছিল বুঝতেও পারিনি, এখন বাবা বলল যে আমড়ার মধ্যে লেবু রয়েছে। বেগুন দিয়ে মাছটা হলেই শেষ রান্না, কিন্তু খাওয়ার কারোর গরজ নেই। সব রুটি খেয়েছে সকালে, মামনিও তো শুয়ে রয়েছে। মেয়েটার এত কাশি কি বলবো, কাশতে কাশতে মানে কষ্ট হচ্ছে খুব। তাও শুয়ে রয়েছে, বলছে এখন খাবে না। ছেলে স্নান করে বেরিয়ে গেল, বললো মা দোকানে গেল, বললো আমি খাবো না। আর আমাদের ও ওপরে এসেছে, বলে আমার খিদে নেই। আমি আমার রান্নার পর্বটা তো শেষ করে নিই, এবার কে কখন খাবে। তবে কি বলো তো, রান্নার পর সবাইকে খাওয়া দাওয়া দিলে তবে আমার ফ্রি লাগে, নাহলে যতই রান্না হয়ে যাক খাওয়া বাকি থাকলে না মনে হয় কাজ শেষ হয়নি, মানে আরও অসুবিধা লাগে। যে দুপুরবেলা আমার বেয়ান কি পাঠিয়েছে দেখো, বাবারে বাবা, কাঁঠাল, এত কাঁঠাল, ওদের বাড়ি কাঁঠাল। এ দেখো কত বড় বড় রোয়া কাঁঠালের, বাবারে দেখেছো? এগুলো কাঁঠাল, এত কাঁঠাল কি করব, এগুলো কাঁঠাল। আর আমার সেই বাটিটা, পিসি হয় রে, পিসি খায় তো। হ্যাঁ এগুলো কাঁঠাল, দেখো কত কাঁঠাল দিয়েছে। বলি খা, খাবে না। আমি একটু খাই, আমি ভাত খাবো। ভালো টেস্টি। আর এইগুলো কি দেখো কত বড় বড় ইটের মতো। ভালো টেস্ট, শক্ত শক্ত কাঁঠাল। মামনি মুড়ি মাখবে, আর আমাদের ঘরে শশার আকাল পড়েছিল, আর এখান থেকে ছেলে এই শশাটা কিনে আনলাম। আমরা তো এখান থেকে কিছু কিনি না, বাজার থেকেই আনে। বাবা একটা শশা, এই শশাটার দাম এইটুকু, শশাটা 10 টাকা। এ দেখো মামনিও পড়েছে সবুজ চুড়ি, আমিও পড়েছি, ওই নিয়ে এসে দিয়েছে। এক মুড়ি খাওয়ার জন্য এটা সেটা, ঘরে চানাচুর আছে, তাও এই যে সব কেটে এখানে আছে চানাচুর, জগদ্ধাত্রী চানাচুর, গেছে আনতে, চপ, আলুর চপ। হ্যাঁ এনে এতগুলো, বাবা লঙ্কার গন্ধ বেরিয়েছে মো। দেখি ঝাল হ্যাঁ আগে এগুলোকে ডলে নে, তারপরে মুড়িটা ডলবি, তাহলে দেখো অবস্থা। না হাফ প্যাকেট দিতে যাচ্ছে, আর দিতে হবে না, অনেক মুড়ি আর গোটা থাকবে না ডলে। তারপরে চানাচুর 100 টাকার মুড়ি মাখা, চিন্তা করো 10 টাকা করে মুড়ি খেলে হতো। মুড়ি খেতে গিয়ে চানাচুর, চপ সমস্ত কিছু দিয়ে 100 টাকা পড়েছে। ছেলে বলছে মা 100 টাকার মুড়ি। আমি বললাম দেখ জিনিসের কত দাম, এখন মুড়ি মাখা খেতে গেলেও 100 টাকা লাগে। যাই হোক, এখন ছেলে বৌমাকে নিয়ে সন্ধ্যা টিফিন করছি, আজকের ব্লগটা শেষ করছি। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু ডিমের চপ, আলুর চপ এগুলোও ছিল। শুধু মুড়ি চানাচুর দিয়ে খেতে গেলে অত লাগতো না। তো চলো ব্লগটা শেষ করি, দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।